সেরা রঙের সঠিক ঠিকানা গুণময়ী এন্টারপ্রাইজ, জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। প্রাইমারি স্কুলের পিছনে। ময়না ব্লকে এই মুহূর্তে করোনা পজিটিভ 4 জন। এমনই জানালেন গড় ময়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার অশোক কুমার মাইতি। তিনি জানান, প্রত্যেক দিন গড়ে ময়না ব্লকে প্রায় 100 জনের করোনা টেস্ট করা হয়, যার ফলে শেষ 2 সপ্তাহে 4 জন করোনা পজিটিভ ধরা পড়েছে। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতি কিংবা ভ্যাকসিনের পরিস্থিতি নিয়ে কি জানালেন ডাক্তার অশোক কুমার মাইতি, তা আমরা শুনব। এই মুহূর্তে ময়নাতে করোনা পেশেন্ট হচ্ছে টোটাল 4টে এই 2 সপ্তাহের মধ্যে। কোন কোন জায়গায় রেগুলার টেস্ট হচ্ছে আমাদের। রেগুলার টেস্ট আমরা প্রতিদিন গড়ে আমরা হচ্ছে মানে 150 করে টেস্ট করাচ্ছি। তা সেক্ষেত্রে যেটা হচ্ছে মানে পাওয়া যেটা গেছে, প্রথম 2টো পাওয়া গেছিল, একটা একদম দক্ষিণ ভারতপুরে, একদম লালাগড়ে। এবারে পাওয়া গেছে আপনার হচ্ছে মানে বাকি গ্রামের একই ফ্যামিলি থেকে। সেক্ষেত্রে যেটা যে আবার আমাদের থার্ড মানে ওয়েভ যেটা আর কি, যেটা আমরা বলছি যে করোনা কিন্তু যে নির্মূল হয়নি, থার্ড ওয়েভ আসতে চলেছে, তার একটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এবারে ভ্যাকসিনেশন তো আমাদের আমরা মানে মানে একটা করে ডোজ প্রায় প্রত্যেকেই পেয়ে গেছে, আর কি কিছু কিছু বাকি আছে, যা সামান্য কিছু কিছু রিপিট করেছেন যে যারা নিতে চান, আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে আসার জন্য। অর্থাৎ দ্বিতীয় ডোজটা নিলে অনেকখানি যেটা হচ্ছে মানে প্রিভেনশন বা এই রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়বে। কিন্তু একটা ব্যাপার বললে কি যে ভ্যাকসিনেশন, এটাই একটা মানে আমাদের খুব খারাপ জিনিস ঘটেছে যে ভ্যাকসিনেশন নেওয়ার পরে লোকে ভাবছে যে ভ্যাকসিনেশন নিলে কিন্তু আর করোনা হবে না। ফলে সেক্ষেত্রে যেটা দেখা যায় যে কোভিড আচরণবিধি যেটা হচ্ছে মাস্ক, বিশেষ করে কম্পালসারি, যে মাস্ক পরার অভ্যেসটা কিন্তু প্রত্যেকের চলে গেছে বেশিরভাগ লোকের কাছ থেকে। আমাদের সেই জায়গাতে এটা যদি না করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের মানে সামাজিক মেলামেশা এবং তার সঙ্গে যদি আমাদের যে আচরণ যদি মানে না মেনে চলি, যে হ্যান্ড স্যানিটাইজিং করা, সাবান দিয়ে হাত ধোয়া এবং সেক্ষেত্রে মাস্ক পরার এই যে অভ্যেসগুলো না করি, তাহলে কিন্তু কোভিড কিন্তু আবার হচ্ছে ফিরে আসবে এবং পূর্ণ মাত্রায়। হ্যাঁ, যদিও আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে থার্ড ওয়েভ হয়তো মারাত্মক হবে না, কিন্তু সেটা কিন্তু কোনোভাবে সুনিশ্চিত কিছু বলা যাবে না। কারণ আমরা দেখেছি যে অলরেডি যে বিভিন্ন মানে সংবাদ মাধ্যমে যে করোনাতে কিন্তু মৃত্যুর হার অলরেডি বাড়ছে। আর সেক্ষেত্রে সেগুলো বলছি প্রত্যেকে একটু সাবধান থাকুন। যেটা আমাদের যে মানে একটা তো ভালো দিক আছে যে কোভিডে আমাদের যে মাস্ক পরা যে অভ্যেসটা করে দিয়েছে, তাতে কিন্তু টিবির সংখ্যা কিন্তু মানে ভীষণভাবে কমে গেছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে মাস্কের মানে উপকারিতা কোথায়। যে একটা অসুখকে আমরা প্রতিহত করতে গিয়ে আমরা কিন্তু তার অলরেডি আরেকটা অসুখকে কিন্তু প্রতিহত করতে পেরেছি অনেকখানি। যে সেই জায়গাতে যে মাস্ক যদি পরে থাকেন আপনার কোভিড থেকে রক্ষা করবে, মাস্ক যদি পরে থাকেন আপনার টিউবারকুলোসিস রক্ষা করবে, মাস্ক যদি পরে থাকেন আমাদের অন্যান্য ভাইরাল নিউমোনিয়া বা মানে ইনফ্লুয়েঞ্জা, সেগুলো থেকে আপনি কিন্তু অলরেডি। ফার্স্ট ডোজ হচ্ছে শিশুদের ক্ষেত্রে যেটা আমাদের যেটা বলা হচ্ছে ভ্যাকসিন তো অলরেডি নেওয়া উচিত প্রত্যেকেরই, যেটা আমাদের 18 বছরের ঊর্ধ্বে যেটা মানে দেওয়া হয়েছে। যে সেক্ষেত্রে এরপরে আসলে 2 বছর থেকে 18 বছর বয়সের যে সেটা কিন্তু দিলে যেটা থাকবে যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ সেই ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকলেও বাচ্চাদের কিন্তু রোগ প্রতিহত করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও যেটা থাকে যে প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের যে পরবর্তীকালে নিউমোনিয়া এবং তার সাথে নিউমোনিয়া হওয়ার পরে যে লাংসের যে ক্ষতির আশঙ্কা থাকে, সেটাকে কিন্তু আমাদের আটকানোর জন্য আমাদের দরকার হচ্ছে এই ভ্যাকসিনেশনটা ইমিডিয়েটলি করে দেওয়া উচিত। এবং সেটা আশা করছি আমাদের আর 2 সপ্তাহের মধ্যে হয়তো এই প্রোগ্রামটা নেমে যাবে। কারণ আমাদের যেটা প্রথম প্রস্তুতি ছিল যে জাস্ট হচ্ছে যে 18 বছরের ঊর্ধ্বে সবাইকে প্রায় কমপ্লিট করে ফেলা, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু টার্গেটের প্রায় অ্যাচিভ করে ফেলেছি। তা সেই জায়গাতে এরপরে আমাদের 2 থেকে 18 বছরের যে ঊর্ধ্বে যারা থাকবে অলরেডি সেক্ষেত্রে তাদেরকে ভ্যাকসিন করাটা আমাদের কখনো খুব একটা
সমস্যার কিছু না, কারণ যে মানে ম্যান পাওয়ার আছে বা যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা কিছু হবে না। তারপর তো 16 তারিখ থেকে স্কুল খুলছে, স্কুল কলেজ খুলে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে একটা মিক্সিং হবে। যদি মানে আশা করি সমস্ত স্কুল বা কলেজ তারা নির্দিষ্ট মানে আচরণবিধি তারা হচ্ছে মানে মেনে চলবেন, ফলে সেক্ষেত্রে যাতে হচ্ছে একটা সোশ্যাল মানে অলরেডি ফিজিক্যাল ডিস্টেন্সিং, এবং সেক্ষেত্রে যাতে প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীকে যাতে হচ্ছে কোভিড আচরণবিধি যাতে মেনে চলে সেটার ব্যবস্থা করা। তাহলে দেখবেন যে ভ্যাকসিন তো আসবেই, কিন্তু তাতে শুধু ভ্যাকসিন কিন্তু একা কিন্তু কোনোভাবে কোভিডকে প্রতিহত করতে পারবে না, কোনো ক্ষমতা নেই। সেক্ষেত্রে এবং কোভিড নিয়েও আমাদের কালকে দেখলাম যে বালুরঘাটের একজন ডাক্তারও আমাদের মারা গেছেন, অর্থাৎ সেক্ষেত্রে এবং আরো অনেকে মারা যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বলতে কি মানে ভ্যাকসিন আপনি কিন্তু 100% গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি কিন্তু ইনফেক্টেড হবে না এবং তাতে কোনো কমপ্লিকেশন হবে না, কারণ কোমরবিডিটি বিরাট ফ্যাক্টর। 60-এর উপর 60 থেকে বিশেষ করে 55 থেকে 60 বা তার ঊর্ধ্বে এই যে বয়সক্রমটা থাকছে, এই বয়সক্রমটা কিন্তু সব কিছু ভালনারেবল। আর সেক্ষেত্রে আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে। এই যে ওল্ডার জেনারেশনকে রক্ষা করতে গেলে আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।